আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঢাকা জেলার উত্তরা 15 নম্বর সেক্টরে। আসলে এই জায়গাটা হচ্ছে যে বিমান উঠে যাওয়ার বা নেমে যাওয়ার জন্য যেখান থেকে বিমান ল্যান্ড করে ঠিক ওই জায়গাটার লেকের ওপারে সুন্দর খামার, ইয়াং ছেলে, নাম হচ্ছে এস এম সুজন, নতুন খামার শুরু করেছে, নাম হলো সাউদা অ্যাগ্রো। তা আমরা এখন এই খামারে বা এই যে উনি এই বয়সে খামার করছেন কেন, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে খুব ভালো লাগছে যে আপনাদের মতন ইয়াং ছেলেমেয়েরা ডেয়ারি খামারে আসছে। আসলে আমাদের সেক্টরটা উন্নতি হবে, এই জন্য খুব ভেবে ভালো লাগে। তা আপনি এই ডেয়ারি খামারটা কেন করলেন বলেন? আসলে বেকারত্ব তো অভিশাপ মানুষের। কি করব আসলে ঠিক প্রপারলি বুঝতেছিলাম না যে কি করা আসলে উচিত। পরে আমি ইউটিউব দেখে ডক্টর জহিরুল ইসলাম স্যারের এখানে ট্রেনিং করে তারপরে আমি মেনলি খামারটা শুরু করছি। তো এরপরে একদম নিতান্তই শখের বসে প্রথমে করা, যে আসলে কী করব, কীভাবে করলে ভালো হয়। পরবর্তীতে স্যারের কাছে ট্রেনিং করে স্যারের পরামর্শ, স্যারের সার্বিক সহযোগিতায় এই খামার আজ এই পর্যন্ত। কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? স্যার আমি তো আসলে একটা দুইটা এইভাবে করেই আসলে শুরু করা। এখন আমার সব কিছু মিলায় আছে 19টার মতো, গাই বাছুর সব সহকারে। কর্মচারী আছে কতজন? কর্মচারী আছে, কাজ করে 2 জন, আর রাত্রে পাহারাদারের জন্য আছে 1 জন। টোটাল মাসে কেমন খরচ হচ্ছে? খাবার খরচ সহ না খাবার খরচ ছাড়া? সব কিছু সহ তো অনেক টাকা। আমার স্টাফের বেতনই আছে ধরেন 45-45-এর মতো। খাবার খরচ আমার গরু প্রতি মিনিমাম আছে 5,000। তো বাছুরগুলার নাই, বাছুরগুলার কম। এছাড়া আমার গায়ের পিছনেও তো অনেক টাকা খরচ, এই আর কি। এটা ওইভাবে করে আসলে। আর দুধ বিক্রি থেকে কেমন আসছে? দুধ আমার এখানে 100 টাকা করে লিটার, 100 টাকার নিচে করলে হয় না, এই আর কি। জি। মানে দুধ বেচে কি আপনার খামারে যে খরচটা আছে এখন সেটা কাভার হয়? না 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 না, দুধ বেচে কিছুই কাভার হয় না। দুধ বেচে হয়তো বা ওই গরুটার খরচটা হয়তো বা খাবার খরচটা অন্তত হয়, এছাড়া হয় না। মানে সবকটা গরুর খাবার খরচ নাকি? না, যে গরু দুধ দেয় ওইগুলারই বা গাই বাছুর সহকারে খাবারের খরচ মোটামুটি হয়। আচ্ছা, আপনার এই পাশে যে গরুটা আছে এই গরুটা দুধ হয় কেন? এই গরুটার বাছুর ছোট, এই গরুটার এখন 2 বেলা হচ্ছে 17-18 লিটারের মতো হয়। পিছনে ওইটা? ওইটা ওইটা হয় 12-13 লিটার 2 বেলা। আর ওই পাশে দুটো? এটার বাছুর বড় হয়ে গেছে, এটার বাছুর অলমোস্ট 13 মাস বয়স। এটার 2 বেলা হয় 6 লিটারের মতো। আর ওইটাও 2 বেলা 9 লিটার। এই যে আপনার যে শেডটা করেছেন, এই শেডটা কি আপনি ট্রেনিংয়ের আগে করেছেন না পরে? এটা ট্রেনিংয়ের আগেই করা। আগে করা মানে হচ্ছে ওই মোটামুটি প্ল্যানিং করে তারপরে স্যারের কাছে যে ট্রেনিং স্যার যেভাবে বলছিল সেভাবে আসলে এখানে আসলে করতে পারি নাই, কারণ এখানে স্যারের ছিল পুরোটা উন্মুক্ত থাকবে, তো সেভাবে আসলে করতে পারি নাই। আসলে ট্রেনিংয়ে যে আপনি কি শিখছিলেন? ট্রেনিংয়ে প্রত্যেকটা মানুষের ট্রেনিং মাস্ট। ট্রেনিং ছাড়া এই খামার করে কিছুই করা যাবে না, কারণ আপনি প্রত্যেকটা এই সেক্টরের প্রতিটা মানুষের কাছে আপনি জিম্মি। আপনি হাটে যাবেন, আপনি ব্যাপারীর কাছে জিম্মি, আপনি এখানে যে কর্মচারী আছে আপনি তাদের কাছে জিম্মি, আপনি ডাক্তারের কাছে জিম্মি, সবার কাছে আপনি জিম্মি। ট্রেনিংটা হইলে আপনার মোটামুটি একটা বেসিক আপনার থাকলো, কোথায় কি হবে, কিভাবে কি করতে হবে, টোটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রিটমেন্ট সব কিছুই মোটামুটি ট্রেনিং আমরা পাইছি, এবং এটা আমার অনেক হেল্পফুল হয়েছে। আসলে ধরুন আপনি ট্রেনিং করে শুরু করেছেন, ট্রেনিং যারা করছে না তাদের পুরো ডেভেলপমেন্ট আর আপনার ডেভেলপমেন্টের মধ্যে কেমন এটা আছে? এই যে ডাক্তারের কাছে আপনার ধরেন একটা গরুর ধরেন খুরা রোগের কথাই বলি। খুরা রোগ হলে আমি এর আগে দেখছি, মানে আমি গত বছর কোরবানির সময় একটা গরু কিনছিলাম, কোনার ষাঁড় একটা আছে, তো ওই ষাঁড়টায় আমার 10-11 হাজার টাকা চলে গেছে। এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা ওইটা, মানে অনেক কিছু।
যেটা টোটালি ফর নাথিং, কিছুই না, কোনো দরকারই নাই। আমি ট্রেনিং করার পর আসার পর একটা গরুর খুরা রোগ হইলে সর্বোচ্চ খরচ আছে 1 থেকে 1.5 হাজার টাকা, সেখানে কিন্তু আমার 10,000 টাকা প্লাস চলে গেছে। এবং আমি জিম্মি, আমি করতে বাধ্য, কারণ একটা গরুর খুরা হইলে সে গরুটা মারাও যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর সবাই আসলে যেভাবে করে প্যানিক তৈরি করে দেয় যে না এটা না হইলে হবে না, এটা না হইলে হবে না, মরে যেতে পারে, এই হইতে পারে, ওই হইতে পারে। আর স্বাভাবিক, আমি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, এই গরুটা যদি মারা যায়, আমি এই 10,000 টাকার জন্য তো আমি আমার গরুটা মারা যেতে দিতে পারি না। ওইটাই হয়েছে, ওইটাই ওনাদের পুঁজি, এই কাজগুলোই ওনারা করে। সবাই না, আছে মধ্যে 2-4 জন ভালো মানুষ আছে, ম্যাক্সিমামই এগুলা। জহির সাহেব আপনাকে কিভাবে হেল্প করেছে? স্যারের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরেই তো আমি এই ব্যাপারগুলো, এখন আমার ফার্মে কোনো ডাক্তার দরকার হয় না। আর আমার যদি মেজর কোনো কিছু, ক্রিটিক্যাল কোনো কিছু ওরকম সিচুয়েশনে পড়ি, আমি স্যারের সাথে যোগাযোগ করি, ওনারাই আমাকে সব কিছু ইয়ে করে দেয়। আর বাদ বাকি টুকটাক যেগুলো আছে ট্রেনিংয়ে আমি সবই করছি, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাধারণ যে চিকিৎসাগুলো দরকার সবগুলো স্যারের ট্রেনিংয়ে আমি করছি, এবং এটা আমারটা আমি নিজেই করি, আমার কোনো ডাক্তার দরকার হয় না। ওকে, ধন্যবাদ। সুজন ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে, যে আসলে ট্রেনিং করে সে অনেক কিছু শিখেছে। আমরা এখন যে আমাদের সুজন ভাইকে যিনি ট্রেনিং দিয়েছেন, আমাদের ডক্টর জহিরুল ইসলাম স্যার, আমরা স্যারও আছেন আমাদের সাথে। স্যার একটু আসেন। স্যার আপনি অনেক ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার এস সুজনকে আপনি কি মন্ত্র দিলেন, আমরা সেই মন্ত্রটা জানতে চাই, যে মন্ত্রটা নিয়ে আমার বাংলাদেশের অন্য একজন নতুন ছেলে সামনে এগিয়ে যাবে। বলুন স্যার। ধন্যবাদ। সুজন আসলে একজন বেকার যুবক ছিল, আর আমি এই সমস্ত বেকার যুবক যারা রয়েছে বা যারা কর্মহীন অথবা কর্ম থেকে অবসরপ্রাপ্ত মানুষ যারা, তারা আমার এখানে ট্রেনিং গ্রহণ করে এবং তারা এই প্রাণী সম্পদের উপরে বিভিন্ন ধরনের কার্যক্রম, কেউ হয়তো গাভীর খামার করে, কেউ ছাগলের খামার করে, কেউ ফ্যাটেনিং করে, কেউ হয়তো মার্কেটিং করে। তো সেই দিক থেকে সুজন যখন আমার কাছে গেল, তো আমি তখন তাকে এই ডেইরি ফার্মিং উপরে প্রশিক্ষণ দিই। তিনি আমার এখানে 60 ঘন্টা ট্রেনিং নেওয়ার পর আমি তাকে মানে A to Z একটা খামার পরিচালনা যা প্রয়োজন আমি তাকে সব কিছুই হাতে কলমে শিখিয়ে দিয়েছিলাম, এবং সেটিকে পুঁজি করে তিনি খামার শুরু করেছেন। এবং আমি খুব খুশি হয়েছে তার খামারে এসে আজকে, যে গত 8 থেকে 9 মাসের মধ্যে তার এই খামারটার অনেক পরিবর্তন আসছে। এবং এখানে একটা, যদিও সে ঘরটা আগে করেছিল, ঘরটা খুব স্বাস্থ্যসম্মত হয়নি, এখানে চারপাশে একদম খোলা জায়গা, গাছপালা নেই, ঘরটা নিচু, আর হচ্ছে যে চতুর্দিকে ঘর হলো টিনের বেড়া, যে কারণে প্রচণ্ড গরম হয় ঘরের ভিতরে। তারপরেও একেবারে পরিবেশ অসহনীয় এরকম না, সহনীয় পরিবেশ আছে। তো সব মিলে তিনি যেভাবে খামারটা পরিচালনা করছে, আশা করছে যে সামনের দিনে তিনি আরও ভালো করবে। মূলত প্রশিক্ষণ গ্রহণ করে একজন যুবক বা একজন উদ্যোক্তা তার রিস্ক ফ্যাক্টরগুলি সে জানতে পারে, যেটা সুজন জেনেছে যে কি জায়গায় রিস্ক হতে পারে তার। যেমন গরু ক্রয়ের ক্ষেত্রে তার যে রিস্ক থাকে, খাদ্য সরবরাহ, খাদ্য তৈরি, তারপরে গরুর বাসস্থান তৈরি, তারপরে হচ্ছে গরুকে প্রপার নার্সিং কেমন করে করতে হবে, ডিজিজ কন্ট্রোল কেমন করে করতে হবে, ভ্যাকসিন কেমন করে করতে হবে, কি করে খামারে ডাক্তারের আগমন কমিয়ে দেওয়া যায়, এটাও ট্রেনিংয়ের একটা মূল কনসেপ্ট। এবং যদি ডাক্তার লাগেই তাহলে অবশ্যই যেন ভেটেরিনারি ডাক্তারের কাছে যায়, যাতে কোনো অদক্ষ অযোগ্য ডাক্তারের পাল্লায় পড়ে খামার কোনো গরু না মারা যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। এই সমস্ত বিষয়গুলো ট্রেনিংয়ে খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে আপনি শুনেছেন যে সুজন বলেছে যে গত বছর একটি গরুর চিকিৎসা করতে তার 10,000 টাকার উপরে চলে গিয়েছিল। বাট এই ধরনের গরুর ট্রিটমেন্ট এবার সে করেছে 1,1200 টাকার মধ্যে, নিজেই ওষুধ কিনে সে নিজে ওষুধ প্রয়োগ করেছে, এবং এটি সম্ভব হয়েছে তার ট্রেনিং থাকার কারণে। এবং একই সাথে কোনো গরু তার মারা যায়নি। এবং এইখানে যে গরুগুলো রয়েছে তার সবগুলো গরু কনসিভ করা আছে এখন, এবং একটা গাভী, বিশেষ করে গাভীগুলো কনসিভ করা আছে। একটা গাভী প্রতি বছর একটি করে বাচ্চা দেবে, এটি হলো টার্গেট। এবং একটি করে বাচ্চা পেতে গেলে কিভাবে এই অপারেশনটা করতে হয়, ফার্ম ম্যানেজমেন্ট করতে হয়, এবং বাচ্চা প্রতি বছর একটি করে বাচ্চা পাওয়ার জন্য যে ডিজাইন করতে হয় সেই ডিজাইনটাকে আমি ট্রেনিংয়ে শিখিয়ে দিই একদম হাতে কলমে। এছাড়া তারা যে সমস্ত জিনিসগুলি টেকনোলজি, যে হাই টেকনোলজিগুলি প্রয়োগ করতে হয় খামারে, সেগুলো আমি সেখানে অ্যাডাপ্ট করে দিই, শিখিয়ে দিই। এবং ঘাস চাষ, বিশেষ করে সেখানে প্রায় 2 বিঘা জমির উপরে ঘাস চাষ করেছে, যারা ঘাস, এই যারা ঘাসের কাটিংও তাকে দিয়েছিলাম, প্রচুর যারা ঘাস হয়েছে। এখানে চারপাশে অনেকটুকু জায়গা দেখা যায়, অনেক বড় একটা
পুকুর আছে এবং পাশে প্রায় 3-4 বিঘা জমির মধ্যে কলার বাগান আছে এবং এখানে অন্যান্য ফলের গাছও আছে, চারপাশে সবজি রয়েছে। এই যে খামারের যে গোবর, সেটা খুব উৎকৃষ্ট বায়ো ফার্টিলাইজার, উৎকৃষ্ট জৈব সার হয়। এই সার দেওয়ার কারণে কলার বাগান বা অন্যান্য যে বাগানগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হচ্ছে। তা আমি আশা করি যে সুজন সামনের দিনে আরও ভালোভাবে আগাবে। আমি আজকে আসলে এসেছি, কালকে রাতে তাকে আমি ফোন দিয়েছিলাম যে তোমার খামার আমি দেখতে চাই কেমন হয়েছে। সে বলল সে খুবই পুলকিত হয়েছে, খুবই আনন্দিত হয়েছিল যে আমি যখন আসার কথা তাকে বলেছিলাম। খুব খুশি হয়ে সে বলল, স্যার আমি সারাদিনই থাকবো, আপনি যখন আসতে চান আমি আপনার জন্য অপেক্ষা করব। এবং আমি দেখা যায় যে জুমার নামাজ পড়ে তাকে যখন আবার ফোন দিলাম, সে রাস্তায় বসেছিল এবং অর্ধেক পথ থেকে সে আমাদেরকে মানে এগিয়ে নিয়ে এসেছে। তাকে দেখে আমার খুবই ভালো লেগেছে, তার উদ্যোগ মানে নিশ্চয়ই খুব প্রশংসনীয়। এবং এখানে 3 জন মানুষের কর্মসংস্থান হয়েছে, 42,000 টাকা বেতন দেয় তাদেরকে। এবং এইখানে যে সিকিউরিটি আছে এবং অন্যান্য যারা কাজ করছে, এবং তার এখানে ডেইলি যে দুধ উৎপাদন হয়, দুধের মূল্য খুব ভালো পায় সে। এখানে 100 টাকা লিটার দুধ বিক্রি হয়। এবং ঢাকা শহরে এবং আশেপাশে ঢাকার পেরিফেরিতে, উপকণ্ঠে যে সমস্ত যুবক আছে বা যে সমস্ত মানুষ বেকার রয়েছে, তারা যদি গাভী পালন করে এবং সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে 2টা 3টা 5টা গাভী পালন করে, তাহলে তাদের থেকে যে পরিমাণে আয় হবে, এটা খুবই হালাল রুজি। একদিকে মানুষের কর্মসংস্থান, একদিকে আয়ের সুযোগ, অপরদিকে স্বাস্থ্য, মেধা এবং একটি ভালো জাতি গঠনের জন্য দুধের যে প্রয়োজন, দুধ উৎপাদন করা এবং দুধকে মানুষের জন্য দুধের উৎপাদন বাড়িয়ে তাদেরকে সরবরাহ করা, এটি একটা মহৎ কাজ বলে আমি মনে করি। এবং একই সাথে সে এখানে ফ্যাটেনিংয়ের গরু তৈরি করেছে, কুরবানির হাটে হয়তো সেই গরুগুলো বিক্রি করবে। তো আমি যেটা করি যে যারা খামার করে আমার এখানে ট্রেনিং নিই, আমি প্রায়ই দেখা যায় খামারগুলি অকস্মাৎ বা সাডেন ভিজিট করতে যাই, সময় মতো হলে কোনো সময় সুযোগ পেলে দেখতে যাই। আজকে ঠিক এরকমই আসা। এবং আমি তার খামারটা দেখে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খামার। তার যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে সেগুলো আমি তাকে অ্যাডভাইস করে রেখে যাব, যাতে ভবিষ্যতে যাতে সে আরও ভালো করতে পারে। এবং তার যে কোনো প্রবলেম হলে যে কোনো সময় সে আমার সঙ্গে যোগাযোগ করে, সরাসরি ফোনে অথবা মেসেজ দিয়ে, তখন আমি তাকে সেভাবে অ্যাডভাইস করে থাকি। এবং অ্যাডভাইসের কারণে তার এখানে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হয়নি, কোনো গরু মারা যায়নি। এবং এখন সে লাভের মধ্যে আছে, এটা হলফ করে বলা যাবে না, তো সে লাভের মুখ শিগগিরই দেখবে, এটা আমি বুঝতে পারি। কারণ তার এখানে খাবারের খরচটা অনেক বেশি পড়ে, যেটা হচ্ছে যে প্রায় একটা গরুকে সে হয়তো বেশি খাবার দিচ্ছে বা কম খাবার দিচ্ছে। এটা আমি আজকে তাকে আমি ঠিক করে দিয়ে যাবো যে সে আসলে কতটুকু খাবার দরকার হবে এবং একটা গরুর বয়স এবং ওজন অনুযায়ী কী পরিমাণ খাবার সে দিচ্ছে এবং খাবারের রেশিওগুলো আমি দেখব। এবং ট্রেনিং থেকে সে যা গ্রহণ করেছিল, যা শিখেছিল, সেটা সঠিকভাবে সে প্রয়োগ করতে পারছে কিনা, সেই বিষয়গুলো আমি আর পরখ করে দেখবো। এই জন্য আসলে তার এখানে আসা, যাতে সামনের দিকে সে অনেক ভালো করতে পারে। আমি আশা করি সুজন এই প্রশিক্ষণের সুযোগ এবং আজকে আমাদের এই ভিজিটের মাধ্যমে এটাকে কাজে লাগে সামনে অনেক ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি সুজনকে আরেকটু করছেন। সুজন, আপনি এই ডেয়ারি খামার করার আগে কি করতেন? আমার ডেয়ারি খামার করার আগে আমার রেস্টুরেন্ট ব্যবসা ছিল। রেস্টুরেন্ট ব্যবসা এবং ডেয়ারি খামার দুটোর ভিতরে? রেস্টুরেন্ট ব্যবসা ছিল, আমার রেস্টুরেন্টটা ভেঙে যায়, তো মাঝখানে অনেকদিন বেকারই ছিলাম। এছাড়া নর্মালি তখন কি করব স্যার, মানে বাড়ি ভাড়া তুলতাম আর খাইতাম, এরকম একটা ব্যাপার ছিল। মানুষজন তো খারাপ বলে। আমার এছাড়া গ্যাসের ব্যবসাও আছে, সিলিন্ডার গ্যাসের ডিলারশিপের। আপনি যে ডেয়ারি খামার করেছেন, আপনার বন্ধুরা কি মনে করে? ভালো, সবাই তো অ্যাপ্রিসিয়েট করে যে না। যারা নতুন খামার করছে তাদের উদ্দেশ্যে বলেন। নতুন খামার যারা করছেন, অবশ্যই ট্রেনিং নিয়ে করতে হবে। ট্রেনিং ছাড়া আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় আপনি প্রতিকূল অবস্থার ভিতরে পড়বেন, তো ট্রেনিং একটা মাস্ট। আর তারপরে আপনি যখন ট্রেনিং করবেন, আপনি ট্রেনিংয়েই সব কিছু, মানে শেড নির্মাণ থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা, চিকিৎসা, সব কিছু আপনি পাবেন। সো ট্রেনিং একটা মাস্ট। ধন্যবাদ আপনাকে। আমি এস.এম. সুজনের সাথে সুর মিলিয়ে একটি কথা বলতে চাই। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা দেশে এসে কী করবেন আমাকে প্রতিনিয়ত ফোন করেন, মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে এবং ইমোতে মেসেজ দেন। আপনাদেরকে বলবো আপনারা দেশে আসবেন। দেশে এসে যেমন ডাক্তার জহিরুল স্যারের ট্রেনিং আছে, পাশাপাশি আপনাদের উপজেলাতেও ট্রেনিং আছে, যুব উন্নয়নে ট্রেনিং আছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা খামার করার আগে ন্যূনতম একটু ট্রেনিং ছাড়া কেউ খামার করবেন না। ন্যূনতম ট্রেনিং ছাড়া খামার করলে আপনারা ভালো করতে পারবেন না। তখন সরকারকে দায়ী করবেন, কপালকে দায়ী করবেন, প্রতিবেশীকে দায়ী করবেন, সংসারে অশান্তি হবে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব থাকবে, মা ছেলের সাথে দ্বন্দ্ব থাকবে, ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব থাকবে, অনেক রকম দ্বন্দ্ব থাকবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানে ভালো না হয়, তাহলে কিন্তু এই দ্বন্দ্বগুলো থাকে। যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো চলবে, রান করবে, সুন্দরভাবে চলবে, তখন সবার সাথে সুসম্পর্ক থাকবে।
বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে, এসব সুজনের কথাগুলো যদি ভালো লেগে থাকে, জহির স্যারের কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে গিয়ে আরও কী কী জিনিস দেখতে চান লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।